মায়ের পুজোর দিনে এবার সোহাগের ক্ষতি করার আগেই মিনুকে হাতে নাতে ধরলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকি দেখতে পাবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ। সোহাগ সিদ্ধান্ত নেয় এবার সে মল্লিক বাড়িতে থেকেই তার মায়ের মৃত্যুবার্ষিকীর সমস্ত পুজোর আয়োজন করা হবে। ঠিক তখনই ইন্দ্র তখন জানিয়ে দেয়, আমি তোকে সমস্ত কিছুতে সাহায্য করবো, তুই কোনো চিন্তা করবি না, এবার তোর মায়ের পুজো এই বাড়ি থেকেই হবে। প্রথমে সোহাগ রাজি না হতে চাইলেও ইন্দ্র জোর করেই সোহাগকে রাজি করায়। তারপরেই সমস্ত বাজার করা হয়ে যায় এবং অনুষ্ঠানও শুরু হয়ে যায়। তখনই সোহাগ সূর্যকে ডেকে পাঠায় এবং নিচে আসার জন্য বলে, কারণ এই পুজোতে তাকেও যে থাকতে হবে। ঠিক তখনই সূর্য আসতে থাকে আর তখন হঠাৎ করে সামনে চোখ দেয়। আর তখনই দেখতে পায় যে একটা প্রসাদের মধ্যেই মিনু কিছু একটা মেশাচ্ছে, আর এটা কি মেশাচ্ছে সেটাই বুঝতে পারে না। আর তখনই বলছে, হঠাৎ করে মিনু দিয়ে এই সমস্ত কি মেশাচ্ছে এই প্রসাদের মধ্যে, সেটাই তো বুঝতে পারছি না। তারপরে সেখানে আসে এবং পুজোর কাজে বসে পড়ে। সমস্ত কাজ খুব সুন্দরভাবেই শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে পুজোর সমস্ত আয়োজনও শেষ হয়ে যায়। এতে করেই সকলেই খুব খুশি হয়ে যায়। সূর্য তখন বলেছে, আজকে কি তুমি খুবই খুশি? ঠিক তখনই সোহাগ বলেছে, হ্যাঁ আজকে খুশি, আমি সবাইকে নিজের হাতে খাওয়াতে পেরেছি, সকলের জন্য কিছু কাপড়েরও জোগাড় করেছি, সবাইকে আমি দেবো বলে। এতে করে সূর্য খুব অবাক হয়ে তাকিয়ে থাকে সোহাগের দিকে। এই মেয়েটার কি কি করতে পারে সে নিজেও জানে না, তবে এই মেয়েটার প্রতি অদ্ভুত এক ফিলিংস তার তৈরি হচ্ছে। সেই ফিলিংস এর আসল নাম কি সেটা সে নিজেও বুঝতে পারে না। অপরদিকে দেখা যায় যখনই সবাইকে প্রসাদ দেবে ঠিক তখনই ওই প্রসাদের থালাটা নিয়ে আসে মিনু এবং সবাইকেই প্রসাদ দিতে থাকে। ঠিক একটা প্রসাদই থেকে যায়, সেই প্রসাদটা সোহাগের হাতে তুলে দেয়। আর তখনই সূর্য বুঝতে পারে যে এটা হলো সেই প্রসাদ যেখানে একটু আগেই মিনু ওই কিছু একটা মিশিয়েছে। ঠিক তখনই সূর্য বলে যে এই প্রসাদটা সোহাগ আগে খাবে না, আগে মিনু দিয়ে তুমি খাও, কারণ তুমি তো এখনো বাদ রয়ে গেছো, আর একটা আছে সেটা আমি আর সোহাগ অর্ধেক করে খেয়ে নেবো। এতে করে মিনু অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই বলেছে, না স্যার, আমি এই প্রসাদ খেতে পারবো না, কারণ আমি প্রসাদ খুবই কম খাই, আমার অত বেশি ভালো লাগে না। ঠিক তখনই সূর্য বলে, এটা বললে তো হবে না, এখানে একটা পুজো হয়েছে আর পুজোর প্রসাদ তো তোমাকে খেতেই হবে। সোহাগ, তুমি তোমার ওই প্রসাদটা মিনুদিকে দিয়ে দাও। এতে করেই ঘাবড়ে যায় মিনু, কোনোভাবেই সে ওই প্রসাদ হাতে নিতে চায় না। অপরদিকে রূপাকে দেখতে পায়, রূপাই এই সমস্ত কিছু করিয়েছে মিনুকে দিয়ে। মিনু ভয় পেতে থাকলে তখনই রূপা বলে যে, মিনু যেহেতু খেতেই চাইছে না তাহলে ওকে কেন দিচ্ছিস ভাইয়া, সোহাগকে দিয়েছে, সোহাগ নিজেই খা। তখন সূর্য বলে, বেশ, সোহাগের খেতে হবে না, আর যদি মিনু দিয়েও না খায় তাহলে তুই খা। এটা বলতেই রূপা অবাক হয়ে যায়, সে কোনোভাবেই এই প্রসাদ খাবে না স্পষ্ট করে জানিয়ে দেয়। ঠিক তখনই সূর্য বুঝতে পারে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে, সে যা সন্দেহ করছে সেটাই সত্যি। ঠিক তখনই সকলের সামনে চিৎকার করে বলে ওঠে, তাহলে তুই শুধু শুধু কেন সোহাগের ক্ষতি করার জন্য পেছনে লেগে আছিস? তখনই মিনুকে জেরা করতে থাকে এবং মিনুকে জোর দিতেই মিনু সমস্ত সত্যিটা জানিয়ে দেয় যে রূপাই তাকে এই সমস্ত করতে বলেছিল, কি একটা ওষুধ দিয়েছিল, শুধু বলেছিল একটা প্রসাদে এই ওষুধটা মিশিয়ে দিতে, আর মিনু সেটাই করেছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই মায়ের পুজোর দিনে সোহাগের ক্ষতি করার আগেই যেন মিনুকে হাতে নাতে ধরতে পারে সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।